ওই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কে? জি, কাউসার ভাইয়া বলছেন? জি জি, কে? আমি ওর বড় ভাই, ও ও রাজার বড় ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ আগে আপনার আব্বার সাথে কথা বলছিলাম, হ্যাঁ। জি, বলছিলেন। আচ্ছা, যাই হোক, এখন আমাকে কোম্পানির তরফ থেকে জিজ্ঞাসা করছে আপনাদের পরিবারের সাথে জিজ্ঞাসা করে কোম্পানিতে বলার জন্য। এখন আপনাদের কি লাশ লাগবে? যদি লাশ লাগে আরে তাহলে টাকা ভাইয়া, পয়সা। শুনেন শুনেন শুনেন, আমি একটা কথা বলি কাউসার ভাইয়া, শুনেন আপনি। আমি যে কথাগুলি এত পেঁচায় পেঁচায় না বলতেছেন, না, মালিশ আপনি আপনাকে কিছু মনে করেন না। আপনি আমার কথা আমি শুনেন। এক আরে মিনিট, আমি কথাটা বলে আপনারা যাই। আপনি তো আপনারা আমার বলছেন, উত্তর দিয়ে আপনি দিলে। আপনি সব সকল কথা বলছেন। এক মিনিট কাউসার ভাইয়া, এক মিনিট। আপনি অনেকক্ষণ সবসময় বলতেছেন, আমরা শুনতেছি, আমাদের মাথা ঠিক নাই, কখন কি কে বলতেছে। আচ্ছা তো যাক, এখন সেগুলি বলেন শুনে শুনে আমারে আপনি কি তো করতে হইব, মনে আমি করেন যে কোম্পানিতে অনলাইনের বলতে মানুষ, হইব। শুনেন না, আপনি অনলাইনের মানুষ, আপনি ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু বলতেছেন। আরে সেটা আমি বুঝতে পারতেছি আমার কথা মালিক। শুনেন। কিন্তু শুনেন, আপনি কি বুঝতে পারতেছেন না যে একজন বাপের ছেলে সন্তান কতটুকু মহব্বত? ওই যে বাংলার প্রবাদ আছে না, যে মাছ চাইতে মাসির দরদ বেশি। এখন আপনারা দেখাইতেছেন ওইটা, কিন্তু আমাদের যে মনের যে অবস্থা সেটা তো আপনারা আচ্ছা বুঝবেন না। যাই হোক, ঠিক কিন্তু আছে, আপনাদের সাথে যখন এরকম হইব তখন আপনারা বুঝবেন। আমার কথা আর এখন শুনেন। হলো সর্বোচ্চ কথা হলো, আমাদের ভাই লাগবে। শুনেন আচ্ছা শুনেন, যাক, আমাদের লাশ লাগবে, আচ্ছা আমাদের যাক টাকা যাক, লাগবে না। এখন আপনাকে বলছে, আমার বাবা বলছে, আচ্ছা যে আমার বাবার টাকা লাগবে না, লাশ আচ্ছা লাগবে। যাক, তো এখন আপনারা আমার ওই কথাটা এত না ঘুরাইতেছেন, না, এত কিছু করতেছেন, মন আমার ভাইরাল। উপরে একজন আছে, শুনেন, উপরে একজন আছে, ওইটার ফয়সালা, আপনারও ফয়সালা পরবর্তীতে। আপনাদের এই টাকাগুলি কামাই করে খাইবেন, বউ একটা খাইবো, সন্তানেরা খাইবো না। তারপরে উপরে একজন আহ, আছে ফয়সালা করার জন্য, সে ফয়সালা করবে পরবর্তীতে, দেখেন, ইনশাল্লাহ। আমি একটা ওকে, কথা। আপনারা এখন রাখতে পারেন। আচ্ছা যাক, এখন আমার কথাটা শুনবেন। তার পরিবারের সাথে যেহেতু কথা বলছি, তার পরিবার এটি বলছে যে তাদের লাশ লাগবে, টাকা লাগবে না। যাই হোক, আর সবচেয়ে বড় কথা হইছে একজন প্রবাসী, যেহেতু রাজা আমাদের সবারই কাছের মানুষ, তার সাথে আমার আনুমানিক রাজার লগে আমাদের সবারই কিন্তু ভিডিও আছে। আমরা কিন্তু তার পরিবারকে হেউ করার জন্য কোনো ভিডিও করি নাই। ভিডিওটা করা হয়েছে এই জন্য যে আমরা, সে আমাদের খুবই কাছের একটা মানুষ। ওকে, এখন সবচেয়ে বড় কথা হইছে আমরা চেষ্টা করুম তার পরিবারের কথাটা কোম্পানিকে বলার জন্য। যেহেতু এখন দ্বিতীয় কথা, তার পরিবারের জিনিসটা বুঝতে পারতাছি, যেহেতু তার বাপ হয়তো বলতে পারে না। তবে এটা একটা কথা, সে এই বয়সে মরার সময় নাই। তার এত প্রেশার দেওয়া হয়েছে পারিবারিকভাবে। এখন বলতে গেলে যদি আমি সব কাহিনী বলি তাহলে তার পরিবার অনেক ছোট হয়ে যাবো গা। আমি আজ পর্যন্ত এই কোনো একটা ভিডিওতে বলি না তার পরিবারের বিপক্ষে একটা কথা বলি নাই। এখন বলতে গেলে তার পরিবার অনেক ছোট হয়ে যাবো গা। একটা প্রবাসী তখনই সে তার বড় সিদ্ধান্ত নেয় যখন তার পরিবার থেকে তাকে অনেক প্রেশার দেওয়া হয়। হ্যাঁ, প্রবাসীরা যখন সহ্য করতে পারে না তখন প্রবাসীরা অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে না, ভুল সিদ্ধান্ত নেয়। আর আপনারা যারা পরিবার, আপনাদেরকে কথা আছে, আপনারা কি বলছেন যে আমরা ভিউ ব্যবসা করার জন্য, হ্যাঁ আমরা ভিউ ব্যবসা করার জন্য ভিডিও বানাই। আরে যদি ভিউ ব্যবসার জন্য ভিডিও বানাইতাম তাহলে আপনাদের কাছে এতগুলো ফোন করতাম না, অনেক উল্টাপাল্টা কথা কইতে পারতাম। আপনারা যা বলছেন, আপনাদের কথাগুলা যদি আমি যদি আমার এখানে সবাই যদি না জানাই তাহলে আপনারা বলবেন যে আমি অনেক কিছু লুকাই লিছি। আপনারা একটা ছেলেটারে প্রেশার দিতে দিতে, প্রেশার সহ্য করতে না পাইরা শেষ পর্যন্ত বড় একটা ভুল সিদ্ধান্ত নিছে। প্রচুর প্রেশার দিছেন। আপনি বলতেছেন কি আমি তার ভাই, দেশে যাওয়ার পরে কয়বার ফোন দিয়ে খবর নিছিলেন? এখন সব কথা বললে পরে আপনার ইজ্জত যাইব। আর বললাম না, কতবার ফোন দিছেন? ফোন দিছেন, ফোন দিয়ে বলছিলেন তুই যে আইসস, তোরে এই বিয়ার জন্য যে আইসস, তুই বিয়া কর, টাকা পয়সা লাগবো, আমি দেবো, বলছিলেন? বলেন তো নাই, বলেন না একদিনও। 5 মাসের ছুটি কেটে গিয়া 1.5 মাস পরে একটা ছেলে আয়া পড়ছে, তার বয়স 32 বছর, কি বলছেন যে তার বয়স 22 বছর। আপনি তো ঠিকই বিয়া করছেন। আর 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 কিচ্ছু কইতাম না, তো কইলে অনেক কথা কইলাম না। তবে একটা কথা মনে রাখবেন, একটা প্রবাসী তখন বড় সিদ্ধান্ত নেয় যখন পরিবারের চাপে হ্যাঁ সহ্য করতে না পারে। আমি একবারও কই নাই পরিবারের দোষ, একবারও কই নাই এন তেন পরিবার নিয়ে কোনো কথাই বলি না, জাস্ট এখন এই কথাটি বলতে বাধ্য হইছি।
একটা প্রবাসী ভুল সিদ্ধান্ত নেয় তার পরিবারের সম্পূর্ণ দোষী। হ্যাঁ, নিজে করে নিজে নেই নাই, আর মানুষ বিদেশ করে না রে ভাই, আর মানুষ বিদেশ করে নাই। যাই হোক, ভালো থাকবেন। একটা কথা মনে রাখবেন, যারা প্রবাসী আছেন বাইরে, কেউ পৃথিবীতে আপন নাই, কেউ নাই, সব স্বার্থ পাগল, যে সবাই স্বার্থের লেগে ঘুরে, কেউ আপন নাই। আপনারা যারা আছেন আপনারা আল্লাহর রাস্তায় বিদেশ থাকলে এরকম উল্টাপাল্টা সিদ্ধান্ত নেবেন না, সিধা কথা। আইছেন, উল্টাপাল্টা সিদ্ধান্ত নিবার আগে বাইর যাবেন, বাইর গিয়ে সামনে সামনে কথা কবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।